আসসালামু আলাইকুম ওয়েলকাম ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট। এখন আলোচনা করব ট্রান্সলেশন। ইতিপূর্বে বিভিন্ন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আসা কিছু ট্রান্সলেশন নিয়ে আজকের এই সেশন। তো এরকম ট্রান্সলেশন আমাদের জানতে হবে, শিখতে হবে। ইতিপূর্বে বিভিন্ন সালে পরীক্ষায় আসা কিছু ট্রান্সলেশনের ওপর আজকের এই আলোচনা। তাকে ক্লান্ত মনে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স। হি সিমস টু বি টায়ার্ড। আমি এখনো কাজ শেষ করিনি। প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ নট ইয়েট ফিনিশড দ্য ওয়ার্ক। আমার যদি পাখির মতো ডানা থাকতো। এখানে খেয়াল করতে হবে লাস্টে কিন্তু এক্সক্লেমেশন চিহ্ন রয়েছে, সুতরাং এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। কিন্তু যদি লাস্টে ডায়েরি থাকতো তাহলে হতো আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, অ্যাসার্টিভ বাক্য হতো। তুমি এখানে কখন এসেছো? ইন্টারোগেটিভ বাক্য, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। When have you come here? সে নাচতে নাচতে বাড়ি গেল। পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। এরকম কোনো কাজ করতে করতে এটাকে প্রেজেন্ট পার্টিসিপলে রূপান্তর করতে হয় শেষে। তাহলে হি ওয়েন্ট হোম ডান্সিং। তো হোম এর পূর্বে সাধারণত কোনো প্রিপোজিশন বসে না যদি কাম গো এরকম ভার্ব থাকে। তবে হোমের আগে যদি কোনো আর্টিকেল বা পজেসিভ ফর্ম থাকে তাহলে টু বসাতে হয়। যেমন সে নাচতে নাচতে তার বাড়িতে গেল, তাহলে হি ওয়েন্ট টু হিজ হোম ডান্সিং হবে। এটা মাথায় রাখতে হবে, কারণ সূক্ষ্ম ভুল ভুল ভুল। ওকে। তিনি গত পরশু ঢাকা গিয়েছেন। তো এখানে গত পরশুর কারণে এটি প্রেজেন্ট পারফেক্ট না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর গত পরশুর ইংরেজি হলো দ্য ডে বিফোর ইয়েস্টারডে। ওকে, তাহলে হবে হি ওয়েন্ট টু ঢাকা দ্য ডে বিফোর ইয়েস্টারডে। আর যদি আগামী পরশু থাকতো তাহলে দ্য ডে আফটার টুমরো, মানে আগামীকালের পরের দিন, দ্য ডে আফটার টুমরো। আর গত পরশু মানে গতকালের আগের দিন। এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আসি, ঢাকা কিসের জন্য বিখ্যাত? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিসের জন্য হইলে হোয়াট ফর ব্যবহার করতে হবে। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। আর কেন হলে ওয়াই। ওয়াই ইজ ঢাকা ফেমাস। ওয়াই দিলে ফরের প্রয়োজন পড়ে না। ওকে। শনিবার থেকে বৃষ্টি হচ্ছে। এটি কোনো সময় থেকে যদি বর্তমান পর্যন্ত কোনো কাজ চলমান থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স স্যাটারডে। আর যদি থাকতো যে 10 দিন ধরে বৃষ্টি হইতেছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 10 ডেজ। তো হইতে থেকে সিন্স পয়েন্ট অফ টাইম, আর যাবৎ ধরিয়া বেপিয়া হলো পিরিয়ড অফ টাইম, সেখানে আমাদের ফর ব্যবহার করতে হয়। তুমি কি জানো কোন কাকে বলে? এটা কমপ্লেক্স সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু ইউ নো হোয়াট অ্যান অ্যাঙ্গেল ইজ। মাঝখানে ডাব্লিউ ইজ থাকলে তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যত প্রশ্ন মার্কার থাকবে সেটা প্রিন্সিপাল ক্লোজের, অর্থাৎ এই যে প্রথম যে ক্লোজটা আছে যার আগে কনজাংশন নাই, এখানে আমাদের অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে। যে লোকটি গতকাল এখানে এসেছিল সে আমার বন্ধু। এটি অ্যাসার্টিভ এবং কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এটার ট্রান্সলেশন হবে দ্য ম্যান হু কেম হিয়ার লাস্ট ইভিনিং। সরি, এটা গতকাল হইলে ইয়েস্টারডে হবে। গতকালের জন্য ইয়েস্টারডে, আর গত সন্ধ্যায় হলে লাস্ট ইভিনিং হবে ওয়াজ মাই ফ্রেন্ড। তো এখানে বিষয়টা হলো যে আমরা হুর পরে যে কেম ব্যবহার করেছি এটা হলো পাস্ট ইনডিফিনিট, সুতরাং আমরা অপর ক্লোজটাও পাস্ট ইনডিফিনিট করলাম। তো এখানে যেহেতু প্রিন্সিপাল ক্লোজ পাস্ট ইনডিফিনিট করেছি, দ্য ম্যান ওয়াজ মাই ফ্রেন্ড, এই জন্য এটি হলো সাবঅর্ডিনেট ক্লোজটাও পাস্ট টেন্সে।
তো আমরা যদি ইজ মাই ফ্রেন্ড করি তাহলে ওখানে পাস্ট ইনডিফিনিট করলেও কোনো সমস্যা নাই, কারণ প্রিন্সিপাল ক্লোজ পাস্ট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লোজ যে কোনো টেন্সে হতে পারে। এগুলো সূত্র মনে রাখতে হবে সিকোয়েন্স অফ টেন্সের। এরপরে আমি না হেসে পারলাম না, এটা দুভাবে করা যাবে। তার একটি হলো আই কুড নট বাট লাভ, আর এই কুড নট বাটের স্থলে আমরা হেল্প ব্যবহার করলে পরে জার্ন্ট হবে, আই কুড নট হেল্প লাফিং, এটা পাস্টের কারণে। প্রেজেন্টে ক্যানট বাট ক্যানট হেল্প। এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, তো সময় যদি ঘন্টা থেকে কম হয় তাহলে টু, আর যদি বেশি হয় তাহলে পাস্ট। কোয়ার্টারকে বলা হয় হলো কোয়ার্টারকে বলা হয় পনে বা সোয়া, আর 30 মিনিটকে বলা হয় হলো হাফ। তাহলে ইট ইজ 10 to 10 নাও, বা ইট ইজ 10 minutes to 10 নাও। ওকে, আমি যা বলি তা শোনো, এটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। লিসেন টু হোয়াট আই সে, লিসেনের পরে কিন্তু টু ব্যবহার করতে হয়। হাসান বলল যে সে অসুস্থ, এটি যেহেতু ইনডিরেক্ট স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে হাসান সেড দ্যাট হি ওয়াজ সিক। এটা মনে রাখতে হবে যে আমাদের হাসান সেডটা হলো প্রিন্সিপাল ক্লোজ, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ অবশ্যই পাস্ট টেন্স হবে, যেহেতু হাসান সেডটা পাস্ট টেন্স। জ্ঞানী বল, তাই না? এটি যেহেতু অ্যাসার্টিভ বাক্য এবং ট্যাগ কোশ্চেন, সুতরাং নলেজ ইজ পাওয়ার, ইজ ইজেন্ট এবং নলেজের পরিবর্তে ইট, অর্থাৎ ট্যাগ কোশ্চেন্সের বিধান আমাদের জানতে হবে। সে 1 সপ্তাহ যাবৎ অসুস্থ, তো এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতো যদি কোনো কাজ চলমানের একটি বিষয় থাকতো কন্টিনিউয়াস ফর্ম যার সঙ্গে আইএনজি যোগ করা যায়, আর না হলে সেটি বি ভার্বতে প্রেজেন্ট পারফেক্ট করতে হয়। যে এখানে হি হ্যাজ বিন ইল ফর আ উইক, ওকে, সে 1 সপ্তাহ যাবৎ অসুস্থ। আমি জানতাম সে আসবে, তো আসবে তো ফিউচার আর জানতাম হলো পাস্ট। তো মজার বিষয় হলো প্রিন্সিপাল ক্লজ পাস্ট হলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট হবে। আই নিউ হি উড কাম, কখনো আই নিউ হি উইল কাম হবে না। আমি জানি সে আসবে, তখন হতো আই নো হি উইল কাম। এখানে বলে রাখি যে এই নাউন ক্লোজে এরকম দ্যাট কিংবা রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, এগুলো কিন্তু আসলে উচ্চ থাকে, তো আমরা লিখতেও পারি না হলেও লিখতে পারি। ওকে, আমি জানতাম সে আসবে মানে আমি জানতাম যে সে আসবে। আই নিউ দ্যাট হি উড কাম, তবে লেখা ভালো। ওকে, থ্যাংক ইউ।